রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রথম ব্যাচের সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হলো। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জের আব্দুলঘাটায় মেডিকেল কলেজের অডিটোরিয়ামে এই সমাবর্তনের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের বর্তমান অধ্যক্ষ ডক্টর স্নেহাংশু পান, প্রাক্তন অধ্যক্ষ দিলীপ কুমার পাল সহ অনেকেই। 2019 সালে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রথম ব্যাচের পঠন পাঠন শুরু হয়। বর্তমানে তারা গ্রাজুয়েশন সম্পন্ন করে সামনের দিকে এগিয়ে চলেছেন। এই সমাবর্তন অনুষ্ঠান ঘিরে মেডিকেল পড়ুয়াদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। রায়গঞ্জ মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ ডক্টর দিলীপ কুমার পাল বলেন, সমস্ত ছাত্রছাত্রীকে তিনি অভিবাদন জানিয়েছেন। প্রায় 100 জন ছাত্রছাত্রী সমাবর্তনে অংশ নিয়েছেন। প্রত্যেকের ভবিষ্যতে আরো সাফল্য কামনা করেছেন তিনি। আমি যেটা 2019 সালে যে প্রথম ছাত্ররা এখানে এমবিবিএস কলেজে ভর্তি হয়েছিল, তারা পাশ করেছে, তারা ইন্টার্নশিপ করেছে, তারা এখন সম্পূর্ণ ডাক্তার হিসাবে প্রতিগঠিত হয়েছে। সমাজে এবার তারা হাউসটারশিপ করুক বা পোস্ট গ্রাজুয়েট করুক, বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে তারা ঝাঁপিয়ে পড়বে। তাদের এই যে কনভোকেশনের জন্য আমাকে ডাকা হয়েছিল, তাই আমি সেই ডাকে সাড়া দিয়ে, কারণ এই ছেলেমেয়েদের তো আমি ভর্তি করে গেছিলাম নতুন মেডিকেল কলেজে, আমি সেই জন্যই আমি অনেক দূর থেকে কলকাতা থেকে এসেছি এবং ওদেরকে অভিবাদন জানালাম, ওদেরকে আশীর্বাদ করলাম, ওরা যাতে ভবিষ্যতে সমাজে প্রতিষ্ঠিত ডাক্তার হয়ে ছড়িয়ে পড়তে পারে, সেটাই আমার আশীর্বাদ। কতজন স্টুডেন্ট আজকে কনভোকেশন? প্রায় 100 জন। 100। প্রথম ব্যাচটাতে 100 জন ছিল। আচ্ছা, এর মধ্যে কোনো উল্লেখযোগ্য ফলাফল কেউ করেছে এরকম? উল্লেখযোগ্য ফলাফল যে বিদিশা কুণ্ডু মেয়েটি তো আমার মনে হচ্ছে টপার হয়েছে, অনেকে ইউনিভার্সিটিতে ভালো র্যাঙ্ক করছে। আমার আগামী দিনে আমার অভিজ্ঞতা বলছে ওরা পোস্ট গ্রাজুয়েটেও ভালো ভালো রায়গঞ্জ কলেজ থেকে অনেক র্যাঙ্ক। রায়গঞ্জ মেডিকেল কলেজের বর্তমান অধ্যক্ষ ডক্টর স্নেহাংশু পাল বলেন, এই দিনটি মেডিকেল পড়ুয়াদের কাছে একটি উজ্জ্বলতম দিন। সকলের সাফল্য কামনা করেছেন তিনি। আজকে কর্মসূচিটা বেসিক্যালি প্রিন্সিপালের কর্মসূচি নয়, এটা স্টুডেন্টদের কর্মসূচি। স্টুডেন্টদের কনভোকেশনের দিন আজকে ওরাই ঠিক করেছে, আমাকে ইনভাইট করেছে। ডেফিনেটলি প্রিন্সিপাল হিসেবে আমি এসেছি, একটু দেরি হয়েছে আমার ওটি যেহেতু আজকে ছিল। এভিনলেন আজকে একটা খুব উজ্জ্বল দিন রায়গঞ্জ মেডিকেল কলেজে। উজ্জ্বল দিন আমার কাছে আরও এই জন্য যে আমি রায়গঞ্জ মেডিকেল কলেজ এই বিল্ডিংয়ে, যেখানে আপনি দাঁড়িয়ে আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করছেন, এই এরিয়াটা তখন ঘাস ছিল। আমরা হসপিটাল বিল্ডিংয়ে তখন শুরু করি মেডিকেল কলেজ, এবং তখন এখানে কন্ট্রাক্ট দেওয়া হয়, পরিষ্কার করা শুরু হয়, বিল্ডিং তৈরি হয়। তখন আমরা এসছি, দেখেছি। বিশেষ করে আমাদের ফার্স্ট প্রিন্সিপাল প্রফেসর দিলীপ পাল আজকে রয়েছেন, প্রেজেন্ট রয়েছেন। উনি এই জিনিসটা নিয়ে খুবই পরিশ্রম করেছেন। আলটিমেটলি আজকে এই নতুন যে প্রেমিসেস আপনারা দেখছেন, নতুন বিল্ডিং দেখতে ভালোও লাগে, এইটা দাঁড় করানো গেছে। এবং লাস্ট গত 6 বছরের আমরা পরিশ্রম করে আমাদের প্রথম ব্যাচ অফ ডাক্তার আমরা বের করতে পেরেছি। গ্র্যাজুয়েট, ফার্স্ট গ্র্যাজুয়েট ফ্রম দি রায়গঞ্জ মেডিকেল কলেজ। ছেলেরা খুবই আনন্দিত। ওরা প্রোগ্রামটা সেট আপ করেছে। ওদের পুরনো প্রিন্সিপাল এবং অনেকজন পুরনো টিচারকে ডেকেছে। ওনারা এসেছেন, ওদের কনভোকেশন হচ্ছে, এবং আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছি যে আপনারাও এনজয় করছেন ব্যাপারটাকে রায়গঞ্জের লোকাল লোক হিসেবে, এবং আমি আশা করব আপনারা এটাকে এনজয় করুন। এটা আমাদের কাছে একটা আনন্দ। কতজন এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুশি প্রথম ব্যাচের মেডিকেল পড়ুয়ারা। আমাদের ইন্টার্নশিপ কমপ্লিট হয়েছে, তার জন্য কমপ্লিট হওয়ার পরে এটা কনভোকেশন হয়। অফিসিয়ালি গ্র্যাজুয়েটেড হয়ে গেল। এটা তো অফিসিয়ালি গ্র্যাজুয়েট আমাদের 3-4 দিন আগেই আমাদের সার্টিফিকেট দিয়েছে। এটা আনুষ্ঠানিকভাবে কনভোকেশন বলে, যেটা সব মেডিকেল কলেজেই হয়। আজকে আমাদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে ফার্স্ট টাইম কনভোকেশন হচ্ছে 2019 ব্যাচে। আমরা ফার্স্ট ব্যাচ। আচ্ছা।
পায়োনিয়ার ব্যাচ। হ্যাঁ, তো সেক্ষেত্রে সেই প্রোগ্রাম হলো। কতজন স্টুডেন্ট আজকে কনভোকেশনে আমাদের এখানে কনভোকেশন মোটামুটি সবাই আছে, 88 জন পার্টিসিপেট করেছে। 88 জন পার্টিসিপেট করেছে। অনেকের কিছু কিছু প্রবলেম থাকার জন্য, কিছু মানে পারিবারিক প্রবলেম বা কোনো প্রবলেম থাকার জন্য অ্যাটেন্ড করতে পারেনি। সামনে 88 জন। আচ্ছা, তোমাদের জীবনে এবার মানে তোমরা কীভাবে সামনের দিনে এগোবে, মানে আজকে এরকম একটা প্রোগ্রামের পরে আজকে এরকম প্রোগ্রামে কনভোকেট হয়ে খুবই ওভারওয়েল। তারপরে সামনের দিকে ব্রাইট ফিউচারের দিকেই এরপরে পোস্ট গ্রাজুয়েশন করতে হবে। ফার্স্ট ব্যাচ ছিলাম। ফার্স্ট ব্যাচ একদম পাইনিয়ার ব্যাচ বলতে যেই প্রথম দিকে যে ইনিশিয়েশনের প্রবলেমগুলো হয়, কিন্তু সেই প্রবলেমগুলো সেরকম আমাদের গায়ে আসতে দেয়নি। আমাদের তখনকার দিনে প্রিন্সিপাল দিলীপ স্যার ছিলেন, ডিন স্যার, অন্য কথা স্যার, আমার গায়ে আসতে দেয়নি। কিন্তু একটু যেটা ক্রাইসিস হয়, কিন্তু তারপরে কলেজ এখন যেভাবে সেজেছে, যেভাবে হয়েছে, মানে আমরা নিজে বিশ্বাস করতে পারি না যে আমরা এই কলেজের এই ডিপার্টমেন্টগুলোতে পড়েছি। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।